না, এটা নিয়ে তো আমি আলোচনাও করেছি। এর থেকে নির্মূল হওয়ার খুব আশা করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কারণ আমাদের তো যেটাকে ব্ল্যাক মানি বলা হয়, তার তো অতি খুবই সামান্য অংশ কাঁচা টাকায় লোকের কাছে থাকে। কালো টাকা ধরতে নোট বাতিলের কার্যকারিতা নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। নরেন্দ্র মোদী যেখানে বারবার দাবি করছেন নোট বাতিলের ফলে কালো টাকার কারবারিদের ঘুম উড়ে গেছে, সেখানে অমর্ত্য সেনের গলায় অন্য সুর। যাদের পক্ষে সবচেয়ে বেশি অসুবিধা এখানে হয় যে যাদের যে কোনো কারণেই কালো টাকা বলে নয়, অন্য কাজেই তাদের টাকা রাখা হয় 500 টাকার উপরে নোটে। এরকম তো অনেকেই আছেন, ব্যবসা করেন, ছোট কাজ করেন, বাইরে থেকে গৃহকর্ত্রী তাদের কিছু টাকা রেখে দিলেন। তাদের যতটা অসুবিধা আমার ধারণা না যে যারা বেআইনি কাজ করছে তাদের অসুবিধা বরঞ্চ তুলনায় কম, কেননা তারা এই সমস্ত ব্যবস্থা করা কীভাবে করতে হয় ঘাট জানেন, নত্য জ্ঞান আছে। তাদের পক্ষে যেভাবে এগুলো ম্যানেজ করা সহজ, সাধারণ লোকের পক্ষে সহজ নয়। প্রধানমন্ত্রী দাবি করছেন 50 दिन के बाद ईमानदार लोगों की तकलीफ कम होना शुरू होगा और बेईमानों की तकलीफ बढ़ना शुरू होगा। অমর্ত্য সেন অবশ্য এমন কোনো আশা দেখছেন না। সাধারণ মানুষের দুর্ভোগ কমবে এরকম আপনি মনে করছেন কেন? কমবে তখন আমাদের রাজনৈতিক অর্থনৈতিক সুব্যবস্থা হয়, এবং অর্থনৈতিক যে জিনিসগুলো আমাদের অবহেলা হচ্ছে, শিক্ষার অভাব, স্বাস্থ্যের অভাব, লোকের চাকরি পাওয়া, কাজকর্ম করবার সুযোগ করে দেওয়ার অসুবিধা, এই সমস্তগুলো দূর না হলে লোকের কষ্টতে কমবে মনে করার খুব একটা কারণ নেই। তো অতএব আমাদের আশা করতে হবে এই যে সমস্ত জিনিসগুলো আমাদের ঘাটতি আছে, সেই ঘাটতি কখন পূরণ হবে। এখন ডিমানিটাইজেশন দিয়ে সেই ঘাটতি কি পূরণ হতে পারে এরকম মনে করার কোনোই কারণ নেই। নোট বাতিলের সিদ্ধান্তের কারণ নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদের মন্তব্য, প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ কী কারণে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো, এবং আমাদের সবারই একটা চেতনাতে একটা ন্যায্যতা থাকে, মনে করে যে কেন করলো লোকটা, ভালো কারণটা কী। এটা যদি ভালো কারণ না হয় তাহলে ভালো কারণ অন্য কী হতে পারে। এটাও সম্ভব যে কোনো ভালো কারণ নেই। লোকে সব কিছুই যে ভেবেচিন্তে করে এরকম তো মনে করার কারণ নেই, এবং ভেবেচিন্তে যেটা করলেন সেটা অর্থনীতির দিক দিয়ে হলো না, রাজনীতিক দিয়ে হলো, সেটাও বোঝা খুব সহজ না হতে পারে। প্রধানমন্ত্রী বারবার দাবি করেছেন নোট বাতিলের পর সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এক্ষেত্রেও ভিন্নমত অমর্ত্য সেনের। এ নিয়ে অনেকেই প্রতিবাদ করেছে, ও নিয়ে সঙ্গে আমার যোগ করার খুব একটা কিছু নেই। ঠিক কী কারণে বলেছেন সেটাও ঠিক আমি এখন অবধি ধরে নিতে পারিনি। অতএব ওটা নিয়ে আলোচনা করে খুব লাভ নেই, কেন ওটা সত্যি মিথ্যা এটা তো খুব সহজেই মনে করা যায় যে যাদের কষ্ট হচ্ছে তাদের মধ্যে গরিবের সংখ্যাই সবচেয়ে বেশি। এতে কোনো সন্দেহ নেই এই বিষয়ে। নোট বাতিল নিয়ে বিরোধীদের সুর সপ্তমে। এর মধ্যে অমর্ত্য সেনের মতো নোবেলজয়ী অর্থনীতিবিদের সমালোচনা মোদী সরকারের কাছে অস্বস্তির বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।